আজকে রান্না ইলিশ ভাপা। প্রথমে মাছগুলোকে এইভাবে কেটে অল্প নুন দিয়ে মেখে রাখতে হবে। সর্ষে, কাঁচা লঙ্কা এবং লবণ একসঙ্গে দিয়ে ভালো করে বেটে নিতে হবে এবং বাটার পর এরকম দেখাবে। এরপর অল্প হলুদ গুঁড়ো, দেখতে পাচ্ছেন আপনারা যেরকম, এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প দিয়ে লবণ দিয়ে নিতে হবে। অল্প সর্ষের তেল দিয়ে তারপর সর্ষেগুলোকে ইলিশ মাছের গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে এবং সুন্দর করে ইলিশ মাছের গায়ে তেলগুলোকেও লাগিয়ে নিতে হবে। দেখছেন এইভাবে ইলিশ মাছের গায়ে সর্ষেগুলোকে সুন্দর করে লাগিয়ে নেওয়া হচ্ছে, যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে। দেখছেন কত সুন্দর হয়ে গেছে ইলিশ মাছের গায়ে সর্ষেগুলোকে লাগানো। এবার একটু বেশি করে ওপরে সর্ষের তেল দিয়ে নিতে হবে, যাতে যখন এটা ভাপাতে বসাবো যাতে সর্ষেটা পুরো নিচ পর্যন্ত, সর্ষের তেলটা পুরো নিচ পর্যন্ত চলে যায়। দেখছেন আমাদের ভাপা রেডি। মোটামুটি 8 ঘন্টা বসিয়ে রাখতে হয়েছে, যাতে ইলিশ মাছটা ভালো মতো সেদ্ধ হয় এবং সুন্দর একটা গন্ধ বেরোয়, তাহলেই বুঝতে পারবেন আমাদের ভাপা রেডি। দেখছেন কত সুন্দর রেডি হয়ে গেছে, খেতে খুব সুন্দর হয়েছিল। আপনারা এইভাবে করতে চাইলে আপনারা করতে পারেন, খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।